কিয়ামতের ময়দানে আমি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, এরপর আমি কিয়ামতের ময়দানে মানুষের হক আমার দ্বারা আদায় করা সম্ভব না। আমার কাছে যদি কোনো পাওনা দাওনা থাকে আমি নবীর কাছ থেকে বেঁচে থাকতে যেন আদায় করে নেই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর কাঁপতেছে। আবু বকর, ওমর মদিনার অলিতে গলিতে এলান করতে শুরু করলেন, মদিনাবাসী আমার প্রিয় রাসূলের কাছে যদি কেউ পাওনা দাওনা তাকে দ্রুত রাসূলের কাছ থেকে আদায় করে নাও। রাসূল এলান করতে বলেছেন, বিশ্বনবী হওয়া সত্ত্বেও কিয়ামতের ময়দানে ঋণ পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সরদার যিনি, তিনি কিয়ামতের ময়দানে মানুষের হক পরিশোধ করতে পারবেন না। মৃত্যু সজ্জায় শায়িত রাসূল মানুষের কাছে এলান করতেছিলেন, আমি রাসূলের কাছে যদি কেউ পায় দ্রুত এসে আমার কাছ থেকে পাওনা পরিশোধ করে নাও, কিয়ামতের ময়দানে আমি রাসূল পারবো না। এদেশেই আযান শুনে সূর্য ওঠে সন্ধ্যা নামে, এদেশেই আযান শুনে সূর্য ওঠে সন্ধ্যা নামে, এদেশেই আযান শুনে সূর্য ওঠে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে সবাই বলে মাশাআল্লাহ, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, দেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একসাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে পরস্পরে দেখা হলে দেই সালাম, এদেশের আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে বিপদ এলে মুসিবতে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সকলে বলে মারহাবা। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার যে মাহফিলের নাম দিয়েছেন কর্তৃপক্ষ তাফসিরুল কোরআন মাহফিল, কথা বলেন ঠিক কিনা? তাফসির কোরআন মাহফিল মানে যেই মাহফিলে কোরআনের তাফসির হয়, ব্যাখ্যা হয়, এটা আমাদের কাছে একটি পরিচিত শব্দ তাফসিরুল কোরআন মাহফিল। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে তাফসিরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়, কিন্তু আসলে দুঃখের সাথে বলতে হয় সেখানে কোনো তাফসির হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কাজের সাথে এবং কথা সব কিছু মিল করতে চাই। আল্লাহ আমাদের জন্য সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আসলে কোনো স্লোগান বিশাল গজল আমি কিছু গাইতে পারি না, কিন্তু আমি পবিত্র কালামুল্লাহ থেকে, আল্লাহ পাকের কালাম থেকে কিছু মুজাকারা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেখানে আজকে এই মাহফিলটা আমরা মনে করি একটা ক্লাসের মতো, এখান থেকে আমরা বাসাতে কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। এমন মাহফিল হয়েছে, এগুলো খুব ভালো ওয়াজ হয়েছে। তো জিজ্ঞাসা করলাম, চাচা কি এত সুন্দর ওয়াজ হলে আমাদেরকে দিয়ে একটি কথা শোনান। চাচা বলে যে বাবাজি একটা কথা মনে নেই, ভুলে গেছি সব। তাহলে এই ধরনের মাহফিল সারা জিন্দিগি শুনলে কোনো ফায়দা হবে? কথা বলতে ফায়দা হবে? এই জন্য আমরা এখান থেকে ইনশাআল্লাহ বাসাতে কিছু নিয়ে যাওয়ার নিয়ত আছে। কার কার দেখি দুই হাত দেখতে চাই। আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের সম্মুখে আজকে সূরা নিসার 17 এবং 18 নম্বর আয়াতে কারিমা থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন, ফেরেশতা আল্লাহ পাকের মাখলুক। কিন্তু এই মানব জাতি যদি আল্লাহ পাকের দাসত্ব করে গোলামি করে, বলে এই মানুষের মর্যাদা আল্লাহ পাক ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এত মান এত সম্মান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। বলে মানুষকে আল্লাহ তাআলা এত দামি করে আসল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আমরা কোনো দরখাস্ত করেছিলাম? কথা বলে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্য কোনো প্রাণী বানাইতে পারতেন। আল্লাহ পাক সকল সৃষ্টি জীব থেকে সেরা জীব, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য কোনো আমরা দরখাস্ত করি না, অ্যাপ্লিকেশন করি নাই। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। শুধু তাই না, পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে শুধু মানুষ বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি। পৃথিবীর মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে না, রবকে মানে না, গাছের পূজা করে, পাথরের পূজা করে, মন্দিরে গিয়ে সিজদা দেয়,
কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমাদের কপালটা বড় ভালো, আমরা দৈনন্দিন না হলেও কমপক্ষে আল্লাহ পাকের যখনই মনে পড়ে আমরা আল্লাহ পাকের কদমে সিজদা দিয়ে আমাদের কপালটা লাগাইয়ে দেই। আমাদের কপাল, আমাদের নসিবটা বড় ভালো, আমরা রবকে সিজদা দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় সম্মান ইজ্জত দিয়েছেন। সম্মানিত হাজিরিন, কিন্তু পৃথিবীতে এসে আমরা এই সম্মান ইজ্জত রক্ষা করতে পারি না। আল্লাহ পাকের নাফরমানি করি, গুনাহ করি, আমাদের অজান্তে অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা বুঝিও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গুনাহ বান্দার হবে, এটা আল্লাহ পাক জানেন। কিন্তু গুনাহ করার পরে যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে, যেই বান্দা আল্লাহর কাছে মাফ চায়, রাসূল বলেছেন হাদিসের ভাষায়, ওই গুনাহগার বান্দা যে গুনাহ করে আল্লাহর কাছে মাফ চায়, রাসূল বলেছেন ওই বান্দার সবথেকে উত্তম বান্দা যে গুনাহ করে যে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, ওই আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন, গুনাহ তো আমাদের জিন্দেগিতে কম বেশি সবারই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ যেন আজকে মাহফিলে মাফ করে দেয়, আমাদের সাইয়্যাতগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। আমরা সকলে বলি আমিন। তাহলে এই যে গুনাহ আমাদের জিন্দেগিতে আছে, সম্মানিত হাজিরিন, এটা আমরা যদি নিজে প্রকাশ করতে জানি না, অনেকের জিন্দেগির 3 মিনিট 5 মিনিট ভিডিও ক্লিপ যদি ফাঁস হয়, তার দুনিয়াতে বেঁচে থাকা বড় মুশকিল হয়। তাহলে আল্লাহ পাকের দরবারে যদি আমাদের জিন্দেগির সমস্ত ভিডিও অডিওগুলো ফাঁস করা হয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই জন্য আসুন, আমাদের জিন্দেগির সকল পাপগুলো কোন আমল করলে আল্লাহ পাক মাফ করবেন, কি কাজ করলে আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন, ওই কাজটা আমাদের করা দরকার। সেই কাজের নাম হচ্ছে খাঁটি তওবা। ওই কাজটার নাম কি ভাই? খাঁটি তওবা। এই জন্য আজকে আলোচ্য বিষয় তাওবাতুন নাসুহা, তথা খাঁটি তওবা কাকে বলে, কিভাবে তওবা করলে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমার খাঁটি তওবা। কুরআন সুন্নাহ থেকে ইনশাআল্লাহ এই তওবা সম্পর্কে কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন, তওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। আল্লাহ পাকের নাফরমানি থেকে আল্লাহ পাকের গোলামির দিকে বান্দার ফিরে আসার নাম হচ্ছে তওবা। আমরা গুনাহ করি, গুনাহ বান্দা করবে এটা আল্লাহ জানে, কিন্তু আল্লাহ পাক ওই গুনাহগার বান্দার জন্য আল্লাহ পাক ক্ষমার দরজা 24 ঘন্টায় খোলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যে পৃথিবীর কম বেশি গুনাহগার, এটা আমার মালিকের কাছে খবর আছে কিনা কথা বলে। এই জন্য আল্লাহর কাছে আমরা আজকে খাঁটি তওবা করব। খাঁটি তওবা কাকে বলে সেটা আলোচনা শুনবো। এই জন্য তো খুব সুন্দর করে আমাদেরকে গেয়ে শুনিয়েছেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি ভাই। পৃথিবী না জানো, সবাই বলেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি ভাই। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। ওগো দয়াময় মাফ করো আমায়, ওগো দয়াময় মাফ করো আমায়। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন। সম্মানিত হাজিরিন, এই তওবা যে আমরা জিন্দেগিতে কিভাবে করব, তওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। আল্লাহর গোলামির দিকে, নাফরমানি থেকে বান্দা ফিরে আসবে, এটার তওবার শাব্দিক অর্থ। তওবা আমরা জিন্দেগিতে অনেক করেছি, কিন্তু আবার তওবা ভেঙে ফেলছি। আজকে মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দেও, আবার আগামীকাল করতেছি। এটা আসলে খাঁটি তওবা না, এটা হচ্ছে বেজাল মার্কা তওবা। এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। খাঁটি তওবা কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে, হে আলী, খাঁটি তওবা কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই তওবার মধ্যে 6টি জিনিস পাওয়া যায়, ওই তওবার নাম হচ্ছে খাঁটি তওবা। প্রিয় ভাই, কয়টি জিনিস? 6টি জিনিসের সমন্বয় হচ্ছে খাঁটি তওবা। আমরা ইনশাআল্লাহ এক এক করে আলোচনা করব। এই 6টি জিনিস যেই তওবার মধ্যে পাওয়া যাবে, ওইটা হচ্ছে খাঁটি তওবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1 নম্বর কাজ হচ্ছে তওবার,
আমি তওবা করব নিয়ত করেছি, জিন্দেগিতে অনেক ভুল করেছি, আর করব না, ওই ব্যক্তির জন্য এক নম্বরের কাজ হলো যে তার জিন্দেগিতে মানুষের যত হক আছে, তার কাছে পাওনা দাওনা আছে, সবগুলো আগে পরিশোধ করা। তওবা করার আগে প্রথম কাজ মানুষের হকগুলো আদায় করা। সম্মানিত হাজিরিন, মানুষের জমিন আমার কাছে দখল আমি করেছি, মানুষ আমার কাছে টাকা পায়, আমি দেই না, মানুষের অর্থ সম্পদ লুট করেছি, আমি 1000 বার আল্লাহর কাছে কাঁদছি, বলি তওবা আল্লাহর কাছে কবুল হবে না। তওবার আগে, তওবার পূর্ব শর্ত হলো মানুষের হকগুলো আগে আদায় করে দাও। সম্মানিত হাজিরিন, মানুষের হক এটা এমন সাংঘাতিক বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হক এটা যদি বান্দা মাফ না করে তাহলে আল্লাহই মাফ করবে না। চিৎকার করে বলেন, এটা মারাত্মক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হকের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। রাসূলের জিন্দেগি থেকে ছোট্ট একটি আলোচনা আপনাদের সামনে রাখি। রাসূল কেমন ভাবে মানুষের হক আদায় করেছেন। রাসূল মৃত্যুর শয্যায় শায়িত, সাহাবায়ে কিরাম চতুর্পাশে বসা, রাসূলের শরীর কাঁপছে, শরীরের যন্ত্রণা, ব্যথা শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা। রাসূল পিয়ালার মধ্যে হাত দিতেছিলেন, মাথা মুখ মাসে করতেছিলেন। রাসূল বলতেছেন, আলা ইন্না লিল মাউতি সাকরাত, মৃত্যুর বড় যন্ত্রণা। রাসূল এই কথা বলতেছিলেন। এই কঠিন মুহূর্তে রাসূল হযরতে ওমরকে ডাকলেন, সাহাবায়ে কিরামকে কাছে ডাকলেন। রাসূল ওমর হযরত আবু বকরকে কাছে ডাকলেন, ডেকে বললেন, আবু বকর, ওমর, তোমরা মদিনার অলিতে গলিতে যাও, এলান করে দাও, আমি নবী মুহাম্মদের কাছে যদি কোনো ব্যক্তি পাওনা দাওনা থাকে যেন আমার কাছ থেকে এই মাত্র আদায় করে নেয়। কারণ হলো কিয়ামতের ময়দানে আমি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, এরপর আমি কিয়ামতের ময়দানে মানুষের হক আমার দ্বারা আদায় করা সম্ভব না। আমার কাছে যদি কোনো পাওনা দাওনা থাকে আমি নবীর কাছ থেকে বেঁচে থাকতে যেন আদায় করে নেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর কাঁপতেছে। আবু বকর, ওমর মদিনার অলিতে গলিতে এলান করতে শুরু করলেন, মদিনাবাসী, আমার প্রিয় রাসূলের কাছে যদি কেউ পাওনা দাওনা তাকে দ্রুত রাসূলের কাছ থেকে আদায় করে নাও। রাসূল এলান করতে বলেছেন, বিশ্বনবী হওয়া সত্ত্বেও কিয়ামতের ময়দানে ঋণ পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সরদার যিনি, তিনি কিয়ামতের ময়দানে মানুষের হক পরিশোধ করতে পারবেন না। মৃত্যু শয্যায় শায়িত রাসূল মানুষের কাছে এলান করতেছিলেন, আমি রাসূলের কাছে যদি কেউ পায় দ্রুত এসে আমার কাছ থেকে পাওনা পরিশোধ করে নাও, কিয়ামতের ময়দানে আমি রাসূল পারবো না। সম্মানিত হাজিরিন, এলান করার পর এক ব্যক্তি দৌড়াইয়া বিশ্বনবীর দরবারে হাজির, বলতে, রাসূল, আপনার কাছে আমার কিছু পাওনা আছে। রাসূল বললেন, কি পাওনা বলো? ওই সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথাও যাচ্ছিলেন, উট বা ঘোড়া হাঁকাইতে সময় আপনি চাবুকটা যখন লড়াচড়া করতেছিলেন, রাসূল সেই চাবুকের আঘাত আমার গায়ে লেগেছিল, রাসূল আমি সেদিন কিছু বলতে পারিনি। তাহলে এখন কি বলতে চাও? রাসূলুল্লাহ, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কার যদি কোনো পাওনা দাওনা থাকে যেন আদায় করে নেয়, আমি সেই প্রতিশোধ নিতে এসেছি। রাসূল, আমার সেই আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এসেছি আপনার দরবারে। রাসূলের শরীরে ব্যথা, যন্ত্রণা, মৃত্যুর সময় কঠিন মুহূর্ত, রাসূল বসতে পারছেন না। এই সময় ওই সাহাবী বেতের আঘাত দিতে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। খুব মনোযোগ রাসূলের দরবারে ওই সাহাবী হাজির। এই কথা শোনার পর আবু বকর, ওমর নিজের পীর সামনে দিয়া তার কাছে চাবুক দিয়েছে। ওই সাহাবীকে বললেন, ও নবীর সাহাবী, আমাদের পিঠে তোমার যত পরিমাণ আঘাত করতে মনে হচ্ছে আঘাত করে দাও, কিন্তু রাসূলের পিঠের মধ্যে একটি ফুলের আঘাত আমরা সাহাবীরা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। রাসূলের গায়ে আঘাত সহ্য করা হবে না, কিন্তু ওই সাহাবী বলতেছিলেন রাসূলকে সাহাবীরা কেমন ভালোবাসতেন।
ছোট্ট আলোচনা, হযরতে যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, ফাঁসির মঞ্চ রেডি হয়ে গেছে। যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসছে, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে, তীরন্দাজ বাহিনীর শত শত তীর হাতে নিয়ে রেডি হয়ে আছে। যায়েদ ইবনে দাসানা দাঁড়িয়ে আছে, সমস্ত তীরন্দাজ বাহিনী তীর নিয়ে দাঁড়িয়ে আছে। তীরগুলো ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে যে যায়েদ ইবনে দাসানার শরীরগুলো জাজরা হয়ে যাবে। এই কঠিন মুহূর্তে সম্মানিত হাজির একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করেন। রাসূলের সাহাবী যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, তার একটু নজর আনা। যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য রেখে গিয়েছেন। যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তীরন্দাজ বাহিনী শত শত তীর নিয়ে দাঁড়িয়ে আছে, মুহূর্তেই তার জান পাখি, প্রাণ পাখি উড়ে যাবে। ওই সময় যায়েদ ইবনে দাসানাকে কাফেররা বলল, ও যায়েদ ইবনে, একটি প্রস্তাব তোমাকে আমরা দিতে চাই। যায়েদ ইবনে দাসানা বললেন, কি প্রস্তাব? কাফেররা বলল, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ফাঁসির মঞ্চে, মুহূর্তেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তোমার এই জায়গাতে আমি নবী, তোমার নবী মুহাম্মদকে রেখে দিয়ে তোমাকে ছেড়ে দিব। এই ব্যাপারে তোমার মন্তব্য আমরা শুনতে চাই। যায়েদ ইবনে দাসানা কি বক্তব্য দিলেন? হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো, পায়ের মধ্যে বেড়ি লাগানো। যায়েদ ইবনে দাসানা উচ্চ কণ্ঠে, ঈমানি কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, ও কাফের বেঈমানরা, শুনে রেখো, আমি যায়েদ ইবনে দাসানার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে রাসূলের গায়ে একটা ফুলের আঘাত আমি যায়েদ ইবনে দাসানা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ফুলের আঘাত সহ্য করতে পারবো না। অবাক হয়ে কাফেররা বলবেন, পৃথিবীর মানুষ মানুষকে ভালোবাসে আমরা দেখেছি, কিন্তু নবী মুহাম্মদ তার নবীকে, সাহাবীরা নবী মুহাম্মদকে এই পরিমাণ ভালোবাসে পৃথিবীর আমি কোনো জায়গায় দেখি নাই। সুবহানাল্লাহ, এটা নবীর ভালোবাসা। সম্মানিত হাজিরিন, রাসূলের ইজ্জতের ব্যাপারে, রাসূলের শান মানে এই বাংলার জমিনে কোনো কুলাঙ্গার যদি কথা বলতে চায়, আমাদের গায়ে রক্ত থাকা সত্ত্বে সেই কাফের বেঈমানকে এই বাংলার জমিনে কবরতে রাজি আছে কে? দুই হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক হিসাবে সবাইকে কবুল করেন, বলে আমিন। রাসূলের মহব্বত থাকলে, রাসূল বলেছেন, এক সাহাবী রাসূলের কাছে এসেছেন, আলোচ্য বিষয় এটা না, যেহেতু আনুষঙ্গিক বিষয় বলতেছি। রাসূলকে বললেন, রাসূল কিয়ামত কবে হবে? রাসূলের সাহাবীকে রাসূল বললেন, ও আমার প্রিয় কলিজা সাহাবী, তুমি কিয়ামত সম্পর্কে খবর নিতে এসেছো, তোমার কিয়ামতের কি প্রস্তুতি তুমি নিয়েছো? তিনি জবাব দিয়েছেন, রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়ি, টুকটাক আমল করি, এটা আমার বড় পুঁজি না। তিনি জবাব দিলেন, রাসূল আমি আপনাকে আমার কলিজা থেকে, আমার জীবনের চাইতে রাসূল আপনাকে বেশি ভালোবাসি। রাসূল জবাব দিলেন, যদি এটা আল্লাহর জন্য হয়, ও আমার সাহাবী, তুমি মনে রেখো, আমার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাত রাসূল হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শহীদ ইলমুদ্দিন আমাদের সামনে ঘটনা রেখে গেছেন। ভারতবর্ষের রঙ্গিলা রসুল নামে বই লিখেছেন। এক কাঠুরি ইলমুদ্দিন, তিনি কাঠ কাটতেন। তিনি সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন, তিনি কুঠার হাতে নিয়ে বাড়ি ফিরতেছিলেন, আর তিনি শুনতে বলেন যে আমার রসুলের নামে এরকম ব্যঙ্গ করা হয়েছে, রসুলের শান ইজ্জত নিয়ে টানাটানি করা হইতেছে। ওই কাঠুরিয়া ইলমুদ্দিন তিনি তিনার কুঠার হাতে নিয়ে তিনি যখন বাড়ি ফিরছিলেন, চিন্তা করলেন আমার বাড়ি ফেরার দরকার নাই, রসুলের ইজ্জত আঘাত আসবে। ইলমুদ্দিন সেই কুঠার নিয়ে গিয়ে আল্লাহ রসুলের দুশমনকে নিজের হাতে তাকে হত্যা করেছেন। কারণ আল্লাহু আকবার। ওই ইলমুদ্দিনের ঘটনা আসছে, তাকে গ্রেফতার করা হলো, জেলখানায় বন্দী করা হলো। তাকে সমস্ত আইনজীবীরা তাকে বুঝাইতে শুরু করলেন, ও ইলমুদ্দিন, তুমি একটা কথা বলো যে আমি যখন তাকে হত্যা করেছি আমার মাথা ঠিক ছিল না, তুমি এই কথা বলো। সমস্ত আইনজীবী তাকে শিখাইয়া দিল। তিনি উচ্চ সুরে বললেন, দাঁড়ায় বললেন যে না, আমার মাথা সব সময় যদি খারাপ থাকতে পারে, আমি রসুলের দুশমনকে যখন হত্যা করেছি আমার মাথা 100% ঠিক ছিল, আমি পাগল না, আমি সুস্থ মস্তিষ্কের মানুষ। তার ফাঁসির রায় হয়ে গেল। সংক্ষিপ্ত কথা, ফাঁসির মঞ্চে যখন তিনি যাবেন, তার আগের দিন রাত্রিবেলায় ওলামায়ে কেরাম ভারতবর্ষে তার কাছে গেলেন। তাকে গিয়ে বললেন, ইলমুদ্দিন রসুলের শানে বেয়াদবকে হত্যা করেছে, তার সাথে দেখা করা দরকার। জেলের তালা খুলে দেওয়া হলো। ওলামায়ে কেরাম তার কাছে গিয়া বললেন, ইলমুদ্দিন তাকে কালিমা পড়ে আসি, তাকে শের দেখে আসি। ইলমুদ্দিনের কাছে যখন গেলেন, ইলমুদ্দিনকে বলা হলো, ইলমুদ্দিন তুমি কালিমা পড়ো। ইলমুদ্দিন জবাব দিলেন,
আপনাদের কালেমা পড়ানোর দরকার নাই। প্রিয় নবী আশরাফুল আম্বিয়া যিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি গত রাত্রি এসে আমাকে স্বপ্নের যুগে কালেমা পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। রাসূলের প্রেম ভালোবাসা, এই জন্য সম্মানিত হাজিরিন, ওই যে বলতেছিলাম সাহাবায়ে কেরাম বসা, ওই সাহাবী চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর নিজের পিঠ দিয়ে দিলেন, ওমর নিজের পিঠ দিলেন যে আমাদের পিঠে আঘাত করো, রাসূলকে আঘাত করা যাবে না। কিন্তু ওই সাহাবী বলছে না, রাসূল আঘাত করেছে, আমি তার গায়ে প্রতিশোধ নিব। আমি আবু বকরের গায়ে আঘাত করব না, ওমরের গায়ে আঘাত করব না, আলী গায়ে আঘাত করব না। সম্মানিত হাজিরিন, ওই সাহাবী বারবার যখন এই কথা বলতেছিলেন, আল্লাহ রাসূল দৃশ্যগুলো দেখতেছিলেন আর দেখতেছিলেন, তাকে চোখের পানি ঝরতেছিল। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা আমাকে একটু বসায়া দাও, ওই সাহাবীর হাতে চাবুক দাও যেন সে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে আনে। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম রাসূলকে বসায়া দিলেন। ওই সাহাবী চাবুক নিয়ে রেডি হয়ে গেলেন, রাসূলের পিঠে আঘাত করবেন। ওই সাহাবী জবাব দেয়, আমি রাসূলকে আঘাত করব ঠিক আছে, কিন্তু আমার যখন গায়ে আঘাত লেগেছে, আমার গায়ে কোনো কাপড় চাদর কিছুই ছিল না, আল্লাহ রাসূলের পিঠে চাদরটা উঠাইয়া দাও, আমি এরপর আমার প্রতিশোধ নিতে চাই। আল্লাহ রাসূল বললেন, কোনো সমস্যা নেই, আমার পিঠের চাদরটা আমার সাহাবীরা সরাইয়া দাও। তার হাতে চাবুক নিয়ে দাঁড়ায় আছে ওই নবীর সাহাবী, ওই চাবুকটা দূরে নিক্ষেপ করে রাসূলের পিছনে মোহরে নবুয়াতের মধ্যে ওই সাহাবী চুমা দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, রাসূল আমি প্রতিশোধ নিতে আসবো, এটা কখনো হয় না। রাসূল শুনেছি আপনার পিছনে মোহরে নবুয়াত, আপনি আখিরের নবী, সেই আপনার পিঠের মধ্যে সিল মোহর লাগানো আছে কবুতরের ডিমের মতো। রাসূল শুনেছি, দেখেছি, কিন্তু কোনদিন চুমা দেওয়ার সুযোগ হয় নাই। রাসূল বিদায় হয়ে যাবেন, বিদায় কালে রাসূল আমার বড় স্বপ্ন আপনার সেই মোহরে নবুয়াতটা আবার দেখবো, একটু চুমো খাবো, যে জন্য আপনাকে কষ্ট দিয়েছে, রাসূল আমাকে মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, এই ছিল রাসূলের আদর্শ। মানুষের হকের ব্যাপারে রাসূল কিভাবে সতর্ক থাকছেন, মৃত্যুর সময় রাসূল মানুষের হকের ব্যাপারে সতর্ক থাকলেন। তাহলে এক নম্বর তওবা করতে আপনি আমি যাব, প্রথম কাজ হলে মানুষের হক আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, হক আদায় না করে আপনি 99 বার হজ করলেন, প্রতি বছর উমরা করলেন, কোনো লাভ নাই। যদি মানুষের হক আমার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এইজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মানুষের হকগুলো আদায় করতে পারি, মানুষের পাওনা পরিশোধ করতে আল্লাহ যেন সেই তৌফিক নসিব করেন। আমরা সকলে বলি আমিন। 2 নম্বর বিষয়, সম্মানিত হাজিরিন, আমি মানুষকে হাতে জবানে কষ্ট দিয়েছি, আমি তার কাছে গিয়ে আমার মাফ চাইতে হবে। কাউকে আঘাত করেছি যৌবনকালে, শরীর রক্ত গরম ছিল, আপনি তার কাছে গিয়ে মাফ চাবেন, ভাই আপনাকে আমি আঘাত করেছিলাম, আমাকে ক্ষমা করে দেন। তার হাতে হাত দিয়ে মাফ চান, তিনি মাফ করে দিবে। মানুষের ক্ষতি করলে, কষ্ট দিলে, বলে তার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে আপনি এরপর তওবার জন্য প্রস্তুতি নেবেন। সম্মানিত হাজিরিন, মানুষকে কষ্ট দেওয়া, রাসূল বলেছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান রাসূল পাঠাইতেছিলেন, ইয়ামান যখন যাইতেছিল, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ও মুআয, অনেকগুলো নসিহত করেছেন, তার মধ্যে একটা নসিহত, ও মুআয, তুমি অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে তোমার নিজেকে বাঁচায়া রাখো। মানুষকে কষ্ট দিও না, কারণ মানুষকে কষ্ট দিলে যদি আহ শব্দ বলে, আল্লাহ এবং আরশের মাঝে, ফাঁকা আসমানের মাঝে কোনো পর্দা থাকে না, ওই ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে উঠা যায়। আল্লাহ বলেন, ওরে বান্দা, একটু সবর করে, তুমি অত্যাচারিত, তুমি মাজলুম, তোমার দোয়া আমি শুনেছি, একটু সবর করে আমি তোমার দোয়ায় সাড়া দিব, একটু সবর করো। এই জন্য অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে রাসূল নিজেদেরকে বাঁচাইতে বলেছেন। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। শরীরে যোগে আঘাত করলেন, কষ্ট দিলেন, আজকে আপনার গায়ে শক্তি আছে, আজকে ক্ষমতা আছে, পরদিন থাকবে না, কিন্তু আপনার সেই ভাই থাকবে, আপনার মুসলমান ভাই বেঁচে থাকবে, আপনি থাকবেন, কিন্তু আপনার ক্ষমতা থাকবে না, শারীরিক শক্তি থাকবে না। ওই সময় আর কিছু করার থাকবে না, নিজের খাবার মুখে দিতে পারবেন না, নিজের চোখে দেখার শক্তি হারিয়ে ফেলবো, দাঁতগুলো ধরে যাবে, আর শক্তি থাকবে না। এই জন্য আঘাত করার আগে চিন্তা করা, আমার এই হাতের শক্তি থাকবে না। এই জন্য 2 নম্বর তওবার জন্য কাজ হলো। দ্বিতীয় কাজ হচ্ছে মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া। 3 নম্বর কাজ, সম্মানিত হাজিরিন, আমাদের জিন্দেগিতে অনেকের নামাজ কায়দা হয়, ছুটে যায়, অনেকের হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, এমন অনেক বিষয় অনেকের কাছে আছে। বলে
তওবা করার আগে নিজের জীবনের যে কায়দা নামাজ আছে, হজ আছে, এগুলোকে আগে আদায় করে। এখন বর্তমান অনেক ভাইয়েরা বলেন যে হুজুর কায়দা নামাজ তো পড়া লাগে না, এটা একটা ভুয়া কথা। এরকম অনেক প্রচারণা চালাইছে অনলাইন অফলাইনে। সতর্ক থাকবেন এগুলো থেকে। উলামায়ে কেরাম একমত, যদি কারণ জীবনে কায়দা নামাজ থাকে হিসাব করে করে উমরি কাজাগুলো আদায় করতে হবে, এটাই হলো ফতোয়া। অনেকে আছে বলে উমরি কাজা বলতে কিছু নাই, এটাতে কেউ ধোঁকা খাবেন না। কায়দা পড়ে যান। জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ আপনি প্রত্যেক ওয়াক্তে 1 ওয়াক্ত নামাজ করে কাজা শুরু করেন, আপনার হায়াতে জিন্দিগিতে যা বাকি কাজা হয়ে গেছে ইনশাআল্লাহ অনেকটাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য 3য় নম্বর কাজ হলো সম্মানিত হাজিরিন, নামাজ কাজা হয়ে গেলে, রোজা কাজা হয়ে গেলে এগুলো কাজা করে এরপর আপনি তওবার জন্য প্রস্তুতি নেবেন। এই জন্য তওবা করার আগে 3 কাজ, আর তওবা করতে গিয়া 3 কাজ, এই মোট হলো 6 কাজ। রসুল বলেছেন সারা জিন্দিগি আমি রসুলের মোতাবেক চললাম না, আমি রসুলের আদর্শকে আমি লালন করলাম না, রসুলের লেবাস আমি লাগাইলাম না, রসুলের সুন্নত দাড়ি আমি গালে রাখলাম না, আমি সারা জিন্দিগি যদি ইসলাম ইসলাম বলি, আমার ধর্ম ইসলাম, রসুল বলেছেন কবরে আমার জবানে আসবে না ইসলাম, আমার জবানে ইসলাম আসবে না। এই জন্য জিন্দিগিতে ইসলাম ফিট করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর খাঁটি বান্দা হইতে হবে। 3 নম্বর প্রশ্ন রসুল বলেছেন আমাকে কবরে দেখানো হবে, রসুলকে দেখানো হবে। মুসলমান রসুলকে দেখে চিনবে না যদি রসুলকে মহাব্বত না করি, রসুলের আদর্শে আমি যদি রসুলের মতো সুসজ্জিত না হই, দাড়ি দ্বারা রসুলের মতো আমার চেহারাকে সুন্দর না করি, লেবাস দ্বারা রসুলের মতো আমি সুন্দর না করি, আমার জবানে আমার চোখে দেখে রসুলকে চিনব না, ওর আফসোস হবে, হা হা লা আদ্রি লা আদ্রি, আমার উপায় নাই, আমি কিছু জানি না। কবর বড় ভয়ঙ্কর হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের কবর সুন্দর হোক, আমাদের জিন্দিগি সুন্দর হোক, এই জন্য তওবা করে খাঁটি ইমানদার হয়ে মাহফিল থেকে যাওয়ার জন্য নিয়ত আছে। কার কার 2 হাত দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার হাতকে কবুল করেন, আমরা সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন মাদ্রাসা মাহফিল, মাদ্রাসা উলামায়ে কেরাম ছোট মাসুম বাচ্চারা পড়তেছে, কোরআন তিলাওয়াত করতেছে। রসুল বলেছেন যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে, কোরআন মুখস্থ করবে, কোরআনের যে আমল করবে, রসুল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজের পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে যাদেরকে জাহান্নাম যাওয়া ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছেন বাছাই করে এরকম 10টা টিকিট হাতে ধরাইয়া দিবে, হাতে ধরাই দিয়া রসুল বলেছেন ওই হাফেজে কোরআন তার পরিবার থেকে বাছাই করে আল্লাহ পাকের রসুল বলেছেন তাকে সুপারিশ করে তার সাথে জান্নাতের মেহমান বানাই দেবে। সুবহানাল্লাহ। এই জন্য হাফেজের সাথে আমরা জান্নাত যাওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমরা সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাদ্রাসার মাহফিল আপনারা জানেন মাদ্রাসাতে অনেক ইতিম বাচ্চা পড়ে, অসহায় বাচ্চা পড়ে, হাফেজ হইতেছে, আলেম হইতেছে, আমরা সবসময় তাদের পাশে থাকি, পাশে থাকবো ইনশাআল্লাহ। রসুল বলেছেন ওই 10 জন ব্যক্তি কে হবে? 10 জন ব্যক্তির মধ্যে রসুল বলেছেন ওই ব্যক্তি হবে যার সন্তান নাই কিন্তু মাদ্রাসায় দেওয়ার সুযোগ নাই। রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি ওই হাফেজে কোরআনকে সহযোগিতা করে, হাফেজে কোরআনকে ভালোবাসে, জাগির রাখে, লজিং রাখে, টাকা দিয়ে অর্থ দিয়ে যারা সহযোগিতা করবে, রসুল বলেছেন ওই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে ওই 10 জন ব্যক্তির মধ্যে একটা টিকিট আল্লাহ রসুল বলেছেন ওই হাফেজে কোরআন তিনি সহযোগিতা করেছেন, তার সন্তান না, কিছু না, আল্লাহ রসুল বলেছেন ওই 10 জন ব্যক্তির মধ্যে আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের সুপারিশের জন্য ওই বান্দাকে আল্লাহ পাক কবুল করে, বলে সুবহানাল্লাহ।